আমি সত্য কথা বলি বলে এই যে সাকিব খানের ভক্তরা আমার উপরে চেতে যায়, ঠিক আছে? সত্য কথা বলি, এই কারণে বিজনেস করতে হলে এই সিনেপ্লেক্সে কমসে কম 3 মাস হাউসফুল থাকতে হবে। আমি শুধু এই একটা সিনেপ্লেক্স না, প্রত্যেকটা সিনেপ্লেক্সে 3 মাস হাউসফুল থাকতে হবে। কারণ আপনারা জানেন আমরা কয় টাকা পাই, বলার আর কিছু না, ঠিক আছে? এই 3 মাসের পরে যে চিন্তা করতে হবে হইব কিনা, 3 মাস আজও পর্যন্ত কোনো ছবি চলবে কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা, আমরা দেখছি এই তুফান রিলিজের আগ থেকে আপনি তুফানের কিছু সমালোচনা করেছেন। আমি তুফানের কখনো সত্য বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি। আমি বলছি সবসময় প্রত্যেকটা ছবি মানুষকে দেখার জন্য বলছি, জি, সব ছবি দেখার জন্য বলছি। শাকিব খানের তুফান নিয়ে আপনার মতামত কি? চলুক, চলতেছে তো, আমার তো কোনো নাই, চলতেছে সুন্দর। আমরা তো চাই যে তার আশেপাশে তারটাও চলুক, তার আশেপাশে যেগুলো আছে এগুলো চলুক, সবাই মিলে ছবি দেখলে সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচে। আমরা অ্যাকচুয়ালি আমি ইকবাল আজকে কথা বলতে হয়, আমি কিন্তু কারো বিপক্ষে না, আমি কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে। অনেক সময় ইন্ডাস্ট্রির কথাবার্তা বলতে যে ইন্ডাস্ট্রির কথাবার্তা বলতে যে অনেকে আমাকে শত্রু মনে করে, এটা তারা ভুল মনে করে। আমি চাই ইন্ডাস্ট্রিটা দাঁড়াক, 2-4টা হিরো দাঁড়াক, 2-4টা হিরোইন দাঁড়াক। একচাটিয়া কোনো কিছুই ভালো না, একচাটিয়া কখনোই কিছু ভালো। কিন্তু যারা সাকিবিয়ান ভক্ত তারা আপনার উপর এইভাবে ক্ষোভ ঝাড়েন কেন? বিভিন্ন সময় দেখি তার ভক্তরা ছাড়ে, আমার ভক্তরা ছাড়ে, ভক্ত কি আমার ক্ষোভ আছে? এগুলো কি আসলে পরিকল্পিত কিনা? আজকে আমি একটা কই, তা আজকে এক্সাম্পল, একটু আগে ওরা এক্সাম্পল দেয়, ওর এক্সাম্পলটা কি হচ্ছে? আমি যদি না থাকতাম অলরেডি 3-4টা ডাক্তার মারছে, তো আমারও তো আসছে ভক্ত আছে না, আমারও তো ভক্ত আছে। তা আমি কখনো কোনোদিন কারোর নেগেটিভ কথা বলতে আমি পছন্দ করি। যখনই আমাকে বলে, তুই যখন আমার উপরে মারায়, ভাই আমি তো হিজলা না, আমি তো মানুষ নাকি, তো আমার তো রক্ত মাংস আছে, এই বলি, একাই তো ফাইট করে যাচ্ছে। দর্শকদের সারা তো আজকে হাউসফুল আছে, জি, এটা তো ভালো লাগতেছে না।